ঘুরতে গিয়েছিলাম 12 তারিখ শুক্রবার। পাহাড় দেখতে যে এত সুন্দর হয় সেটা আগে জানা ছিল না। 12 তারিখ শুক্রবার সকালবেলা উঠে পড়েছিলাম ঠিক 4:45টায়। উঠেই আগে তুলসীতলায় প্রণাম করে নিয়েছিলাম, আর আমি ডেলি প্রণাম করি তুলসীতলায়। আর এদিকে কিন্তু আমাদের ঘরে যেহেতু মেয়ে আর ওর বাবা ঘুমাচ্ছে, তাই দেওয়ালের ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এখন এই ঘর ঝাড়া হয়ে গেলে কিন্তু আমাদের ঘরটাও ঝেড়ে নিতে হবে। মেয়ে আর মেয়ের বাবা কিন্তু প্রায় 9টার দিকে উঠে, আর আমি যেহেতু 4:45টার দিকে উঠেছিলাম, বাড়ির কেউই তখন ওঠেনি, তো আমি আমার ঘরটা ঝেড়ে নিচ্ছি। আর দেখো ব্যাগপত্র কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে, আর এদিকে দেখো মেয়ে আর মেয়ের বাবা কিন্তু ঘুমোচ্ছে। আর এখন ঘরটর ঝাড়া হয়ে গেছে, এখন কিন্তু আমাকে উঠানটাও ঝেড়ে নিতে হবে। আর খুব তাড়াহুড়ো ছিল, কারণ আমাদের সকাল 7টার মধ্যে বেরোনোর কথা ছিল, গাড়ি আসার কথা ছিল সকাল 7টায়। তাই আমি তাড়াতাড়ি করে ঘরটর ঝেড়ে উঠান ঝেড়ে এখন কিন্তু ঘরগুলো মুছে নিচ্ছি। দেওয়ালের ঘর মুছে নিচ্ছি, তারপরে কিন্তু নিজের ঘরটাও মুছে নিচ্ছি। আর দেখো ঘরটর মুছে ব্রাশ ট্রাশ করে কিন্তু স্নানও করে নিয়েছি। আর এদিকে সবার প্রথমে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, কারণ আগের দিন একাদশী ছিল, সেদিন পালনের দিন ছিল, তাই খিচুড়িটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি পূজা পার্বণ দিতে গেছি। পূজা পার্বণ দেওয়া হয়ে যাওয়ার পরে এদিকে কিন্তু খিচুড়ি অল্প করে বাটির মধ্যে প্যাক করে নিয়েছি। আর রেডি হয়ে গিয়েছি। এখন কিন্তু তুলসীতলায় প্রণাম করে তারপরে কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। দেখো এখানে শিবরাদি আছে, শিবরাদির ভাই এবং আমার বর আর মেয়ে, শিবরাদির মেয়ে ছেলে সবাই মিলে কিন্তু যাচ্ছি। কিছুটা দূর যেতে না যেতেই কিন্তু গাছপালা দেখা শুরু হয়ে গেছে, এখন ঘন জঙ্গল। তারপরে কিন্তু দেখো ওই দূরে পাহাড় কিন্তু দেখাই যাচ্ছে। আজকে আমরা রঙ্গুলিতে থাকবো, আর কালকে কিন্তু আমরা সিকিম যাব, গ্যাংটক, নাথুলা এগুলোতে যাব। তো সবার প্রথমেই আমরা এখন রঙ্গুলির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর দেখো দুই সাইডে শুধু পাহাড় আর গাছ, পাহাড় আর গাছ। আর আমরা কিন্তু অনেকটা উচ্চতায় প্রায় উঠেছি, দেখো নিচে কিন্তু অনেকটা গভীর রয়েছে। আর এখানে দেখো গাড়ি যেতে না যেতেই এখন কিন্তু এখানে বমি করা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। আর সবারই শুধু উটকি আসছিল, কারণ সবাই না খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ প্রায় 7:30টার মধ্যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর দেখো না খাওয়ার কারণে অনেকেরই বমি পাচ্ছিলো, সেই জন্য কিন্তু আমরা একটা হোটেলে চলে গিয়েছিলাম। এখানে কিন্তু একদম ভেজ ভাতের আয়োজন করা হয়েছিল, আর যারা রুটি খাবে তারা রুটি খেয়েছিল। খেয়ে দিয়ে কিন্তু আবার শুরু হয়ে গিয়েছে, দেখো পপকর্ন খাওয়া হচ্ছে এখন সবার। আর এখন দেখো এই যে এই পাহাড়ের সাইড দিয়ে যে ঘরগুলো কীভাবে যে তৈরি করেছে, আমি তো শুধু ভাবি এই কিনার দিয়ে বাড়িঘর কীভাবে তৈরি হলো, এত সাইডে এত কিনারে এত অসমান জায়গায় বাড়ি কত সুন্দর করে করেছে। তাও দেখো এত সুন্দর সুন্দর বাড়ি করেছে। আর এখন কিন্তু যেখানে যাচ্ছি সেখানে কিন্তু শুধু পাহাড় আর পাহাড়। যে দেখো এখানে একটু থেমে তারপরে কিন্তু রাস্তায় বমির ওষুধ নেওয়া হয়েছে। আবার আমরা যে শুরু হয়ে গেল যাওয়া, দেখো শুধু পাহাড় আর পাহাড়, আর মাঝখানে বাড়ি, নদী। এই তো আমরা যে কত উচ্চতায় উঠছি আমরা নিজেরাও জানি না। আর এত সুন্দর বাড়িঘরগুলি দেখেও না খুবই ভালো লাগে। সব বাড়িগুলি অল্প জায়গার মধ্যে এত সুন্দর করে উঠেছে। আর পাহাড়ে যেতে যেতে এতগুলো ঝর্ণা যে চোখে পড়লো কী বলবো। আর শুধু যেতেই তাকাই ঝর্ণা, এদিকে সেদিকে ডায়ে বায়ে শুধু ঝর্ণা ঝর্ণা। আর দেখো আমরা কিন্তু এখন কিন্তু রঙ্গলিতে চলে আসলাম, আমরা যেখানে হোমস্টে করবো সেই রুমে কিন্তু আমরা চলে আসলাম। এই জায়গাটা এত সুন্দর, দেখো বেলকনি টাইপ রয়েছে নিচে, আর এখান থেকে নদী দেখা যাচ্ছে। নদীর যে জলগুলো দেখো কত সুন্দর, মনে হচ্ছে কি এখান থেকে একটা ঝাঁপ দিই। তো এখন যাবো আমরা আমাদের নিজেদের রুমগুলোতে। এখানে হচ্ছে দেখো আড্ডা মারার জন্য কত সুন্দর করেছে। আর এখন আমাদের দোতলায় রুম নেওয়া হয়েছে, আমরা যাচ্ছি, এটা হচ্ছে আমাদের রুম। আর আমাদের রুম থেকে অত ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে না, শুধু পাহাড়টাই দেখা যাচ্ছে। আর এদিকে চলে যাচ্ছি আমরা বাইরে, এখন চলে যাব শিপ্রা দিদিদের রুম থেকে, খুব সুন্দর দেখা যায় পাহাড়টা। আর শিপ্রা দিদির যে ভাই ছিল ওদের রুমটা থেকেও খুব সুন্দর দেখা যায়। দেখো এই যে এই ঝর্ণাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বেলকনি থেকেও দেখা যাচ্ছে। আর তারপরে কিন্তু আমাদের নিচে খাওয়া দাওয়ার জন্য ডাকলো লাঞ্চ টাইম। তো আমরা আসলাম, এখানে ডাল, পাঁপড় ভাজা, ডিমের কারি আর আলুর দম ছিল। এগুলো দুপুরবেলা লাঞ্চ করে নিলাম, আর খিচুড়িটাও খেয়ে নিয়েছিলাম, বাড়ি থেকে জেনেছি। আর দেখো এখানে এখন সবাই ঘুমাচ্ছে, আমি আর যে সঙ্গীটার নাম শিকারির ভাইয়ের বউ, সে কিন্তু চলে এসেছি আমরা নিচে একটু ফটো আর একটু ভিডিও করতে চলে আসছি। আর সবাই কিন্তু ঘুমাচ্ছে, কেউ জানেই না আমরা যে এখানে। তার কিছুক্ষণ পরে আমাদের বেলকনিটা দেখেছে, এই ঝর্ণাটা দেখা যাচ্ছে, ওই ঝর্ণাটা আমরা চলে আসলাম। আর তারপরে দেখো সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে, এখানে দিয়েছে পকোড়া। আর ডিনারে ছিল চিকেন কষা আর পাঁপড় ভাজা, ডাল ছিল। সবাই কিন্তু আমরা খেয়ে দিয়ে তারপরে কিন্তু রুমে চলে যাবো। বন্ধুরা পাশে থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর তোমরা যদি পাহাড়ে যাও পাহাড়ে যেতে পারো। এরপরের দিন আমরা গ্যাংটকের ভিডিওগুলো দেবো, দেখতে থাকো এবং সঙ্গে থাকো। টাটা, বাই বাই।